বাবা, জামার ভিতরে আরশোলা ছেড়ে দিয়েছে। আরশোলা কি তোকে কামড়ে দেবে? ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছ, তাতে কি তুমি আমার মাথাকে নিয়ে গেছো? যা ভাগ ভাগ। শুনছো, আমার একটা 10 টাকার নোট আমি খুঁজে পাচ্ছি না। তোমাকে আমি কতদিন থেকে বলছি যে জগদীশের হাবভাব আমার মোটেই ভালো লাগছে না। ও আজকাল টাকা পয়সা সরাতে আরম্ভ করে দিয়েছে। বল বল, কোথায় রেখেছিস? আমি টাকা দিতে করি না। শিগগির বল, বল, কত টাকা বল, বল কোথায় রেখেছিস? বল শিগগির বল, বল। দুধ করা দিয়ে আমি কাল সাপ পুষছি না? বল, কাল সাপ পুষছি। তুই বিকেট করে আমার টাকা রেখেছিস। বল বল, হতভাগ্য কোথায় রেখেছিস? আবার তুই বিকেট করে, আমি টাকা চুরি করিনি বাবা, আমি টাকা চুরি করিনি। চুরি করনি? টাকার কি পাখা গজিয়েছে যে উড়ে যাবে? এক্ষুনি যদি টাকা বার করে না দিস, রাত্রে তোর খাওয়া জুটবে না। ওগো, আমার খাবারটা দাও। হ্যাঁ দিচ্ছি। আরে এটা আবার কি? তোমার টাকাটা? বসে বসে ঢং হচ্ছে না? আসান, শোয়ার আগে ওই বাসন কোসন ধুয়ে মুছে সব পরিষ্কার করে রাখবি, নইলে তোমার কালো খাওয়া জুটবে না, বুঝেছ? কালো খাওয়া জুটবে না। বজ্জাত কোথাকার। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। এ কি, সেটার অগ্নি পরীক্ষা? হ্যাঁ, তোমার ভালোবাসার ছায়া যেন আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। সে তো বুঝলাম, কিন্তু এখানে রাম কোথায়? কেন? তুমি তো আমার রাম। কি আছে? আর কতদিন কতদিন আমার এই কত জ্বালাবো? রোজই তো শুনছি ফ্রিজ আসছে, টিভি আসছে, আবার প্রেসার কুকার আসছে, আবার ঢং করে বলা হয় আপনাকে আর কষ্ট করতে হবে না। ন্যাকামো না? কোথায় কোথায় সেসব? আবার উনি পোয়াতি হয়েছেন, পোয়াতি হয়ে উনি আমাদের একেবারে স্বর্গে তুলে দিচ্ছেন। কিন্তু মা, আপনাকে তো আমি আগেই বলেছি, আমি ওইসব দেনা পাওনা বিশ্বাস করি না। ওই একই ব্যাপার নিয়ে কেন কে এত অত্যাচার করছেন? তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার মার মুখের উপরে কথা বলছো? রাম রাজত্ব বাড়াবে, রাম হবে? এটা অযোধ্যা না, এটা নিরঞ্জন পরামানিকের বাড়ি। ত্যাগ স্বীকার করতে হলে সীতাকে নিয়ে বনবাড়ি চলে যাও। আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না। গেট আউট, আই সে গেট আউট। চলো। সাবিত্রী, ওঠো ওঠো, কষ্ট করো। পেটে আঘাত লাগায় অনেক রক্ত বের হয়েছে, বাচ্চাটাও মারা গেছে। ভবিষ্যতে বাচ্চা হওয়ার আশা নেই। তবে যদি আপনি আপনার স্ত্রীকে বাঁচাতে চান, তাহলে এক্ষুনি অপারেশন করতে হবে, নইলে ডাক্তার বাবু, আমার স্ত্রীকে বাঁচান, আমার স্ত্রীকে বাঁচান। অপারেশন করতে খরচ পড়বে প্রায় 10,000 টাকা। এত টাকা আমার কাছে নেই ডাক্তার বাবু। তবে তবে আমি কি করব? এটা দাতব্য চিকিৎসালয় নয়, এটা প্রাইভেট নার্সিং হোম। অযথা আমার সময় নষ্ট করবেন না। যদি জোগাড় করতে না পারেন, মানে আপনার স্ত্রীকে নিয়ে এখান থেকে বিদায় হন। আপনার পায়ে পড়ি ডাক্তার বাবু, আমার কাছে এত টাকা নেই। এত টাকা আমি কোথা থেকে?
কাকে চাই? জগদীশবাবু বাড়িতে আছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম রঞ্জিত সরকার, আমি জগদীশের সাথে একই অফিসে কাজ করি। উনি তো এইমাত্র বেরোলেন, অফিসে গেছেন। কার লোকে কথা কইতাছ? আরে ওর অফিসের বন্ধু রঞ্জিত বাবু এসছেন ওর খোঁজে। আরে দেখেছেন, আপনাকে আমি বাইরেই দাঁড় করিয়ে রেখেছি। আসুন আসুন ভেতরে আসুন। না না, অনেক তাড়া আছে। আজ্ঞাটা ইনভিটেশন কার্ড বিলি করতে হবে। আমার জন্মদিনে একটা গেট টুগেদারের আয়োজন করেছি, সেই ব্যাপারেই নিমন্ত্রণ করে গেলাম। আপনি জগদীশকে নিয়ে অবশ্যই আসবেন। আমি ঠিক কথা দিতে পারছি না, তবে আমি নিশ্চয়ই ওকে বলবো। ও না বড় একটা পার্টি টাটিতে যেতে চায় না। আপনাদের আসতেই হবে। ওকে বলবেন আমি নিজে এসে নিমন্ত্রণ করে গেছি। যদিও আপনার সঙ্গে এই প্রথম পরিচয়, কিন্তু এর আগে আমি আপনাকে দেখেছি। আমাকে কোথায় দেখেছেন বলুন তো? আচ্ছা, আজ আমি চলি, পার্টিতে অবশ্যই দেখা হবে। আপনি আসছেন কিন্তু। নমস্কার। শোন, এটা কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে দিবি, আর আমি যার কাঁধে হাত রাখবো তাকে এই গ্লাসটা ধরিয়ে দিবি, বুঝছিস তো? বুঝলাম তো, কিন্তু ব্যাপার কি গুরু? দেখ, যে ব্যাটার ছেলে এখানে আসছে সে একদম মদ খায় না। সেই শালাকে সকলের সামনে অপদস্থ করতে হবে, তবেই আমার কাজ সিদ্ধি হবে। নতুন খেলাটা কি গুরু? তামাশা দেখ, বাঁদর নাচ নাচিয়ে ছাড়বো। আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমি আসছি, আসুন। এই নেন, এই নিন ফ্যানটা। ধন্যবাদ। এক মিনিট, হ্যাঁ, আমি একটু আসছি। এই শোনো, শোনো, তোমার শরীরটা খারাপ লাগছে নাকি? গো, আমার মাথাটা ভীষণ ঘুরছে গো, চারদিকে সব অন্ধকার দেখছি। ও সরি। ওইখানে বসা, বসা, বসা। এই সাবিত্রী, কি হয়েছে কি? কিচ্ছু বুঝতে পারছি না গো। পার্টিতে বেশ নাচছিল, গাইছিল, হঠাৎ যে কি হলো, কি যে হলো। শোনো, তুমি একটু ডাক্তার ডেকে আনো না প্লিজ। ডাক্তার দেখার কোনো দরকার নেই, নাচানাচি করছিল তো, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আপনারা একদম চিন্তা করবেন না। ঠিক বলিনি? ঠিক বলেছো। হ্যাঁ, তাই তো।
কি খবরদার, কারুর বিপদে নাক গলাবি না। পরোপকার করছে, সমাজ উপকার করলে সমাজ তার কোনো পরিধান দেয় না, বুঝলি? মরছে মরো, নিজের ধান্দা কর, চল চল। ওনাকে ছেড়ে দিন, ওনাকে মারছেন কেন? ওনাকে ছেড়ে দিন। এটা কি দোষ করেছিল আমার স্বামী যে তাকে তুমি শাস্তি দিলে? সে ঘুষ নেয়নি, অন্যায় প্রতিবাদ করেছিল, তাই তার এই শাস্তি। তুমিও তাদের দলে হয়ে গেছো, যারা ঠাকুরের মন্দিরে তোমার পূজা করে। তোমাকে কিনে নিয়েছে তারা বাবা, তোমাকেও কিনে নিয়েছে তারা। আমার কাছে তো কিছু নেই ভগবান, আমার কাছে তো কিছু নেই। চাই না, তোমাকে টাকা দেবো আমি। যাও যাও, টাকা চাই না, যাও।